একটা সুন্দর কেস। পেশেন্টের চেহারাটাকে আমি দেখিয়ে নেবো, পুরো ক্যাচেটিক, 70 বছরে। একটু জিপটা দেখান তো। ড্রাই, ক্লিয়ার, সামান্য ইন্ডেন্ট রয়েছে। কেসটা হচ্ছে ওই বায়োপসি রিপোর্টটা দেখি। এনাদের বলা হয়েছে অ্যাকচুয়ালি গলস্টোন অপারেশন হয়েছে। একটা ইউএসজি রিপোর্টটা দেখি, এখানে সব লিখেছি যদিও আমি। ইউএসজি রিপোর্ট, এটা বায়োপসি রিপোর্ট দেখাচ্ছি। এই ইউএসজি রিপোর্টটা দেখি, লাস্ট ইউএসজি, যার জন্য গলস্টোন অপারেশন হয়েছে। পলিসিস্টাইটিস, পলিলিথিয়াসিস অ্যাকচুয়ালি। ইউএসজি রিপোর্ট এই যে এটা না, এটা ইউএসজি রিপোর্টটা, কারণ ডকুমেন্টটা দেখাতে হবে। পুরনো যাদের অপারেশন হয়েছে না, সেই রিপোর্ট এই যে এর মধ্যে আছে। কোথায় গেল পেজ? এই যে ইউএসজি আল্ট্রাসাউন্ড অফ হোল অ্যাবডোমেন, এই যে আল্ট্রাসাউন্ড অফ হোল অ্যাবডোমেন। পেশেন্টটি ঠিক করে খেতে পারছিল না, তখন থেকেই জ্বর আসছিল। তো ইউএসজি রিভেল আউট করেছে কোলেসিস্টাইটিস উইথ কোলেলিথিয়াসিস, স্প্লিনোমেগালি, মায়োমেট্রিয়াল ক্যালসিফিকেশন অ্যান্ড ফ্লুইড ইন এন্ডোমেট্রিয়াল ক্যাভিটি। এটা ইউটারিয়ান দেখিয়েছে, ওখানে একটু ক্যালসিফিকেশন আর একটু ফ্লুইড জমা হয়ে রয়েছে ক্যাভিটির মধ্যে। আর হচ্ছে হিমোগ্লোবিন হচ্ছে 8.9, ইএসআর হচ্ছে 80 মানে পার ইয়ে। আর সিআরপি হচ্ছে 31/2 মিলিগ্রাম পার লিটার। এই হচ্ছে রিপোর্ট। এরপরে অপারেশন যথারীতি হয়ে গেছে, তারপর বায়োপসি রিপোর্ট দিয়েছে। এই যে বায়োপসি রিপোর্ট, হিস্টোপ্যাথোলজি রিপোর্ট, ক্রনিক কোলেসিস্টাইটিস সাসপিসিয়াস ফর লিম্ফো প্রলিফারেটিভ ডিসঅর্ডার রেকমেন্ডেড, এগুলো সব লিখে দিয়েছে আর কি। আর এইখানে যে হিস্টোপ্যাথোলজিতে লেখা আছে, নো ডিসপ্লেশিয়া অর ম্যালিগনেন্সি নোটেড ইন বায়োপসি, নো নেক্রোসিস, এক্সট্রানোডাল এক্সটেনশন অর জয়েন্ট সেল ফর্মেশন আইডেন্টিফাইড। অর্থাৎ পেশেন্টের সারা শরীরে কোয়াড, এটা কোথায় গেল রিপোর্টটা, এক্ষুনি দেখুন। সারা শরীরে মানে লিম্ফ গ্ল্যান্ড চতুর্দিক ছড়াছড়ি, অত্যন্ত সব জায়গায় একটু একটু করে বেশি হয়ে গেছে। এই যে রিপোর্টটাতে লেখা আছে, এই হাইপার মেটাবলিক মাল্টিপল এনলার্জ এনহ্যান্স ইন সার্ভাইকাল, সুপ্রাক্লাভিকুলার, মিডিয়াস্টাইনাল, হাইলার রিজিয়ান, অ্যাক্সিলারি, ইন্টারনাল মেমোরারি, রেট্রোপেরিটোনিয়াল, মেসেন্টেরিক, periportal, pelvic and inguinofemoral lymph node consistent with lymphomatous involvement। মানে সব জায়গায় মানে যেখানে লিম্ফ গ্ল্যান্ডগুলো রয়েছে, মানে ওগুলো যেহেতু সিআরপি হাই ইনফেক্টেড হয়ে রয়েছে, সেহেতু ন্যাচারালি ইনফ্লামেশন হয়েছে, সেটাই বড় করে এইসব জায়গায় দেখানো হয়েছে। এবং শুধু তাই নয়, ক্যান্সারও বলে দেওয়া হয়েছে। পেশেন্টের অবস্থা টাইট, পেশেন্ট কিছু খায় না দায় না, কিছু করে না, মাথা ঘুরছে। এত সিআরপি থাকছে, তার ইএসআর হাই, হিমোগ্লোবিন কম, ন্যাচারালি উইকনেস, শরীরের উইকনেস, ল্যাথার্জিক কন্ডিশন। যখন হিমোগ্লোবিন কমে যাবে, স্প্লিনোমেগালি রয়েছে, আমি এগুলো সবই আমার নোট ডাউন করেছি। স্প্লিনোমেগালি রয়েছে, তাহলে সেখানে অটোমেটিক্যালি তার শরীরে একটা অ্যাস্থেনিয়া কিংবা আমার যে কাজকর্ম করতে শরীর উইকনেস, এগুলো চলে আসবে। ল্যাটিটিউড কন্ডিশন চলে আসবে, মানে ল্যাসিটিউড যাকে বলা হয় কন্ডিশন চলে আসবে। এটা হচ্ছে ডিউ টু ল্যাক অফ হিমোগ্লোবিন। ওইটাকে কারেকশন করার জন্য আমি যথারীতি ম্যানেজমেন্ট বলে দিয়েছি। আশা করব পেশেন্ট পার্টি এবং পেশেন্ট নিজে সেটাকে মেনটেন করবে। এছাড়াও আছে আরেকটা জিনিস, ক্যালসিয়াম 3.3 অনেক কম ন্যাচারালি। এই তিনটে কারণে, যেগুলো অ্যাকচুয়াল কারণ, সেটাই আমি শুধু নোট ডাউন করেছি। আর আমি চেস্ট এক্সরে
যেগুলো ওখানে কিছু লেখা নেই, আমিও স্টেথোস্কোপে কিছু পাইনি। এখানে ফাইন্ডিং এমনি হাইপারটেনসিভ পেশেন্ট, আমি ফাইন্ডিংস যথারীতি লিখে রেখে দিয়েছি, যেখানে ক্লিয়ার কিছু পাইনি, তবে অ্যানিমিয়া প্লাস লিখেছি, ইডিমা নেই, সাইনোসিস নেই, আর জন্ডিস তো এখন দেখতে পারবো না। পেশেন্ট আমার কাছে এসেছিল কি বিটার টেস্ট, অর্থাৎ মুখে সবসময় তিতা, আর হচ্ছে লো মাটারিং ফিভার ফর লাস্ট 4 মান্থস, 4 মাস ধরে লো মানে জ্বর হয়, তাই তো 4 মাস ধরে জ্বর চলছে অল্প অল্প, কিন্তু থার্মোমিটার দেখালে দেখা যায় যে 98-এর বেশি নেই, অর্থাৎ লো মাটারিং ফিভার, একটা ঘুষঘুষের জ্বর, কারণ ইএসআর হাই আর হচ্ছে সিআরপি হাই। আমি একটা সিআরপি আমি একটা 2 মাসের পরে এটা করবে, এটা আমি ব্লাড ফর কিছুই না, একটা সিবিসি করবে, আর এটা হচ্ছে সিআরপি, ব্যাস এই দুটো টেস্ট করতে দিয়েছি, না দিলেও হয়, দিয়েছি। আরেকটা এটা দিয়ে দিই ছোট্ট করে, দরকার আছে একটা আরই রুটিন, ইউরিন, একটা ইউরিন টেস্ট করে আনবে, যেটা এখানে নেই, ওগুলো কম পয়সা, বেশি পয়সা না, সিআরপিটা একটু বোধহয় পয়সা নেয়, তো ওরা আমাদের ওখান থেকে এনএবিএল জায়গা থেকে করাবেন, কিন্তু অন্য জায়গা থেকে নয়। তো বিটার টেস্ট কোম্পানি ডিজায়ার sympathy for the irritable sensation of heat, desire salt, desire for open air and low muttering fever, সেই জন্য আমি পেশেন্টটাকে দিলাম ন্যাট্রাম মিউট। আর পেশেন্টের যে চেহারা যথেষ্ট লম্বা চড়া, নাক টিকালো, আর মুখ পর্যন্ত দেখাবো না। ন্যাট্রাম মিউট ইন 50 মিলিসিমেল স্কেল অফ পোটেন্সি 0/1 2 3 4, ফার্মাসি লিখে দিয়েছি, একটা করে ডোজ প্রতিদিন সকালবেলা খাবে। এই হচ্ছে ট্রিটমেন্ট আপাতত দিলাম। এই পেশেন্ট আমার কাছে আগেও 3টে এসছে, এখন ঠিক এই কেস 3টে এসছে, মানে এই যে লং টার্ম ফিভার চলছে 1 মাস ধরে, 2 মাস ধরে, 3 মাস ধরে, এই যে ফিভারগুলো চলছে, এটা মোটামুটি আমি সব পেশেন্টকেই দেখেছি যে ন্যাট্রামিউরের দিকেই টার্ন নিয়েছে আলটিমেটলি। এই পেশেন্টটি সেকেন্ড রয়েছে লাইকোপোডিয়ামে রয়েছে, এবং সালফারও খুব কাছাকাছি, একটা অস্থিরতা ভাব, সুতরাং আর অল্প একটু খেলেই পেট ভরে যায়। তবুও ন্যাট্রামিউ ফার্স্ট আমি প্রেসক্রিপশান করলাম, তারপর পেশেন্ট বলবে আমাকে কিছুদিন ওষুধ খাওয়ার পরে। থ্যাংক ইউ ভেরি মাচ।